দেখতে দেখতে 9টা দিন কেটে গেল। আজ উল্টো রথ, অর্থাৎ রথযাত্রার ঠিক 9 দিনের মাথায় আজকের উল্টো রথ। এবং এই উল্টো রথ বলতে সেই ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তারা সেই রথে চেপে এইবারে তাদের গন্তব্যস্থলে তাদের বাড়ির দিকেই তারা যাবেন। তো সেই দিন আজকের উল্টো রথের দিন। আজ দেখা যাচ্ছে বিশাল মেলা, আজও কেনাকাটা প্রচুর পরিমাণে রয়েছে। যদিও আবহাওয়ার ব্যাপারটা যা হয়েছে তাতে করে খুব গড়বড় ব্যাপার হয়ে গেছে। তার কারণ যেটুকুনি বৃষ্টির যে ঘাটতি ছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, সে বোধহয় ঘাটতি পূরণ হয়ে বেশি হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছে। কেন বৃষ্টির আর শেষ নেই, অঝরে বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও টিপ টিপ করে সারা দিন ধরেই বৃষ্টি। বৃষ্টির মধ্যে যখন একটু ফাঁকা আকাশ পাওয়া যাচ্ছে তার মধ্যেই মেলা জমে উঠছে এবং তাতেই বেচা কেনাও জমে উঠছে। এবং সবাই ডাকছে ঠাকুরের কাছে যে ভগবান অন্তত মেলার সময়টুকু অন্তত এই উল্টো রথের ঠিক যেভাবে সোজা রথের সময় এরম তুমি রথে যখন এসেছিলে যেভাবে জমিয়ে দিয়েছিলে মেলাকে, সেইভাবে যাওয়ার সময়ও তুমি সেইভাবে জমিয়ে দাও এই সময়টুকু। অন্তত এই সময় বিকেলের সময় থেকে আর একেবারে রাত 9টা পর্যন্ত যে মেলাটা চলে, রথযাত্রার মূল মেলাটা যে হয়, সেই মেলাটা যাতে পরিষ্কার হয়ে থাকে সেটি ভগবানের কাছে একমাত্র নিবেদন। এবং সেটি চাইছে যে বাচ্চা থেকে কুচি থেকে বুড়ো থেকে সবাই, এক ইয়ার্ড থেকে 80 সবাই চাইছে যে মেলাটা যাতে ভালো হয়। আজকের উল্টো রথ, অর্থাৎ রথের শেষ দিন আজকের। সেই জন্যই ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে এই রথযাত্রাকে দিয়ে যে কত রকমের কত ঘটনা যে ঘটেছে, হ্যাঁ, কত রকম যে গল্পও আছে। বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন শিল্পী তারা তাদের এই রথযাত্রাকে ইয়ে করে কত কি লিখেছেন, কত অভিনয় করেছেন রথযাত্রার ওপর, সেটা আমরা আগেও বলেছি। হ্যাঁ, আবার বলছি যে রথযাত্রা যে ভগবান একেবারে এই যে আসছেন, যে জাতি ধর্ম নির্বিশেষে এই রথের রশিতে যে টান, এবং কথায় আছে যে এই রথের রশিতে যে টান যারা দেবে, এই রথের যে দড়ি তাতে যে যারা টানবে তাদের আর পুনর্জন্ম হবে না। সেক্ষেত্রে যে হিন্দু ধর্মের যে বিশ্বাস, এই যে সংস্কৃতি এখনো পর্যন্ত আমাদের বাংলার বুকেতে রয়েছে এবং উৎসব ক্রমশ আরো বেশি সুন্দর হয়ে উঠছে। দেখা যাচ্ছে আকাশেতে যেরম অবস্থা গতকাল থেকে যে অবস্থা ছিল, ঠিক এই সময়তে আকাশ অনেক পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে। রথের মেলাও জমে উঠছে এবং রথের মেলা যত জমবে রাত্রি পর্যন্ত, কেন আজ শেষ দিন, রথের শেষ দিন। সেক্ষেত্রে আমরা এই বর্ষা মুখর রথের যে একটা চিত্র সেটাও যেমনি আমরা পাবো, সেই সঙ্গে যে আনন্দ, একদম যে আনন্দেতে মেতে উঠেছে বুড়ো থেকে বাচ্চা সবাই, সেটাও আমরা পাবো। সেই সঙ্গে গন্ধ ভাসবে যে পাঁপড় ভাজার গন্ধ, আর সেই সঙ্গে জিলিপির স্বাদ, এটা তো থাকবেই। আর তার সঙ্গে চিড়ের যে ভাজা, চিড়ে ভাজা বলবো না, এটাকে বলে যাবো না ভাই উল্টো রথে যাব। আমাদের দক্ষিণে একটা কথা আছে, এ রথে যাব না ভাই উল্টো রথে যাব, উল্টো রথে গিয়ে আমি চিড়ের ছাপা খাবো। তাহলে এই যে চিড়ের ছাপা বা মটরের ছাপা, এই যে ছাপাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এই রথের সময়তেই এগুলো কিন্তু তৈরি হয় এবং এই সময়তে একটা মানে একেবারে স্পেশাল একটা আইটেম রথের, এটা থাকবেই। জিলিপি পাঁপড় ভাজার সঙ্গে, মেলার তো জিলিপি পাঁপড় ভাজা তো থাকবেই। তা এই ব্যাপারটা, খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকবে এবং সেই সঙ্গে আরো যেগুলো আছে আপনারা শুনবেন, যে দেখবেন ছবিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে এই রথের মেলা। আর রথের মেলা আমাদের শেষ হয়ে যাচ্ছে, রথের মেলা শেষের পথে আজকেরই। সুতরাং যা আনন্দ করার রথ উপলক্ষে আজকের সে আনন্দ উৎসবটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যামেরাতে। শুভ যাত্রা যেন এক হারিয়ে যাওয়া ছেলেবেলার গল্প। রথের মেলা মানেই রথ দেখা, কলা বেচা, এই শব্দটাও আমরা জানি। তো যাই হোক না কেন, বাঙালি গৃহস্থের যে সন্তানেরা যেমন আত্মীয়ের বাড়ি যেতে পথের মধ্যে খিদে ক্লান্ত হয়ে যায়, অনুমান ঠিক তেমনি মনে হয় যে এই জগন্নাথ দেবের এই মাসির বাড়ি যাওয়ার সময় দেবের বোধহয় খিদে পেয়েছিল। বাঙালি লোকাচার অনুযায়ী
সেই খিদে নিবারণের জন্য তিনি কলা খান। সেই ভক্তরা তাকে তার পছন্দের ফল উৎসর্গ করেন এবং শত শত বছর ধরে চলতে থাকা এই রীতি একটা লোকাচারে রূপান্তরিত হয়েছে। তাই রথ দেখা কলা বেচা এটা একটা বাংলায় একটা বাগধারা হয়ে গেছে। এই বাগধারার পেছনে যিনি রয়েছেন সেটা হচ্ছে মাহেশের রথযাত্রার সামাজিক রীতি। তো যাক, আকাশের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন যে নিম্নচাপার কিছু হচ্ছে না। যখন তখন বৃষ্টি ঝমঝম করে, টিপ টিপ করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের, আবার মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘও রয়েছে। সব মিলিয়ে বর্ষার যে সকাল, সেই সকালের পরিস্থিতি এবং সেই সকালের যে চিত্র পরিষ্কার। আর রথের মেলা মানে বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। তো আমরা আবার উল্টো রথ পর্যায়ে চলে এলাম। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা দিন কাটিয়ে এলাম রথকে নিয়েই, রথের পুজো, রথের মেলা, এইসব নিয়েই। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে, তাকে নিয়েই মেতে থাকলাম। উল্টো রথ। তো এর আগে একটু কথা কি, যে ভারতে যে 4টে প্রসিদ্ধ ধামের উল্লেখ আছে তার মধ্যে পুরীর জগন্নাথ ধাম অন্যতম। নীলাচলের লবণ সমুদ্রের তীরে এটি পুরুষোত্তম ক্ষেত্র বলেই পরিচিত। এখানে স্বমহিমায় বিরাজিত দারুক ব্রহ্ম ভগবান শ্রী জগন্নাথ দেব। দারুক ব্রহ্ম জগন্নাথ ভগবান পুরুষোত্তমে, জগন্নাথকে বলা হয় পুরুষোত্তম। তিনি পরম ব্রহ্ম বিষ্ণু, কৃষ্ণ এবং কৃষ্ণ বাসুদেব। রত্নবেদিতে আসীন সর্বদেবময় রাজ চক্রবর্তী এই প্রাণ পুরুষ, মহাবিভূতি সম্পন্ন, কৃষ্ণবর্ণ শালগ্রাম শিলার মতো তাঁর মুখমণ্ডল, চক্রনয়নযুক্ত মুখ। তিনি পিতামহ ব্রহ্মার দ্বারা পূজিত, দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা নির্মিত ও রাজা ইন্দ্রদ্যুম্নর দ্বারা প্রতিষ্ঠিত। জগন্নাথ দেব ত্রিমূর্তি, বলরাম, সুভদ্রা ও জগন্নাথ। শ্রীক্ষেত্রের অপার মহিমা। জগন্নাথ দেবের এই দারুমূর্তি বিগ্রহ যুগে যুগে মানুষকে আকৃষ্ট করে এবং সর্বোত্তম শ্রদ্ধা ভক্তি অর্জন করেছে। শুধু তাই নয়, 51 পীঠ দেবীর যে অন্যতম এই পুরীধাম, দেবী এখানে বিমলা রূপে আরাধিতা। এই বিমলা রূপে যে আরাধিতা, বিমলা হচ্ছে পুরুষোত্তমে, বিমলা পুরুষোত্তমে, ভৈরব তার জগন্নাথ। তাই দেবীর অধিষ্ঠান মন্দির চত্বরেই। এটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটা মন্ত্রে তো রয়েছে, বিমলা পুরুষোত্তমে। রথে চ বামনং পৃষ্ট পূর্ণ জন্ম ন বিদ্যতে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথে বামন রূপী ভগবানকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না। এখানে বামনের অর্থ কিন্তু বেটে নয়। আমরা বেটে বলি না, এই বামন, তা নয়। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর নাম বামন। এই যে বামন, আমাদের প্রত্যেক শরীরের রূপ রথে পরমাত্মা রথী রূপে বিরাজ করছেন। তাকে যারা সাধনার দ্বারা দর্শন করবেন তারাই মায়ার বন্ধন থেকে নিষ্কৃতি লাভ করবেন। কণ্ঠশ্রুতিতে পাইয়ে সুন্দর বর্ণনা। আত্মানং রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু। অর্থাৎ শরীরকে রথ, বুদ্ধিকে সারথি আর মনকে রথের লাগাম বলে জানতে হবে। ইন্দ্রিয়গণ শরীর রূপ রথের অশ্ব, আর মন অশ্ব পরিচালক বলগা। এই চিরন্তন সূক্ষ্ম আদর্শকে যাতে সর্বজনের দুয়ারে পৌঁছে দেওয়া যায়, তার জন্যে আচার্যগণ এই বৈদিক তত্ত্বকে জগন্নাথের রথযাত্রায় রূপায়িত করে সকলের বোধগম্য করে দিয়েছেন। তাহলে বোঝা গেল রথের ব্যাপারটা। এবারে আমরা একটু শেষের দিকে আসি। এই বাংলার রথ সংস্কৃতির সূচনা ছিল সম্ভবত চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর থেকে। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায়
পুরী অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা, যাত্রা, যাত্রা মানে নাচ গান নয়। যাত্রা শব্দের অর্থ হচ্ছে গমন। আমরা যাত্রা অর্থে জানি যাত্রা শিল্পীরা আছে, যাত্রা গ্রামে গঞ্জে হয়ে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেতে, আনন্দে, সেটা নয়। এখানে যাত্রা অর্থে গমন। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। অনেক জায়গায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা হয় এই শুভ দিনে। দুর্গা মণ্ডপে খুঁটি পুজো হয় এই শুভ দিনে। দুর্গা প্রতিমার কাঠামোয় মাটি পড়ে এই শুভ দিনে। সাধারণত পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় বাঙালিরা দোকানে দোকানে যে হালখাতা করে, কিন্তু বর্তমানে বহু দোকানেই হালখাতাও অনুষ্ঠিত হয় এই রথের দিনে। অনেকেই নিজেদের নতুন বাড়ি বা ফ্ল্যাটের গৃহপ্রবেশ করেন এই রথযাত্রার দিনে। গৃহের ভিত পুজোতেও এই দিনটি সকলের পছন্দের। বাংলা ছায়াছবির শুভ মুহূর্তের অনুষ্ঠান বা যাত্রাপালার অনুষ্ঠানও হয়। সবকিছু শুরু হয় এই রথযাত্রার আদর্শক্ষণে। শুধু প্রযোজক কেন, প্রকাশকেরাও আলাদা নন। বইপাড়ার নতুন বইয়ের প্রকাশও হয় গ্রন্থ উদ্বোধনের জন্য। এই দিনটিকে শুভ বলেই মনে করা হয়। চিতপুরের যাত্রা কোম্পানি, যেটা বললাম, আবার রথযাত্রা মানেই উৎসবের মেজাজ, কাগজে কাগজে বিজ্ঞাপন সেই যাত্রা কোম্পানি। যাত্রাপালার বাজার বর্তমানে একটু খারাপ হলে এখন আবার উঠছে। তবুও দেখা যাচ্ছে যে খবরের কাগজে কিন্তু যাত্রাপালার বিজ্ঞাপন থাকে রীতিমতো।